ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমার লাস্ট ইফতারের রেসিপি। মনে মনে ভাববেন হয়তো যে ঈদের দিনে ভেজ কাটলেট কেন। আসলে যে কোনো রান্না একটু আগে থেকে রেডি করে রাখতে হয়। দিনের দিন এডিটিং করা সময় সাপেক্ষ, তাই এটা লাস্ট রোজার লাস্ট ইফতারের রেসিপি এই বছরের জন্য। চলুন দেখি তাহলে এই ভেজ কাটলেট কিভাবে তৈরি করলাম। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে কয়েকটা চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি হামল দিস্তাতে একটু ক্র্যাশ করে নেব বা একটু ভেঙে ভেঙে নেব। তারপর ওই সাদা তেলেই একটা পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর একে একে সমস্ত ভেজিটেবলগুলো অ্যাড করব। তার মধ্যে রয়েছে 1 বাটি গাজর গ্রেট করা, 1 বাটি বাঁধাকপি গ্রেট করা, একটা বিট রুট গ্রেট করা, 4-5টা বিম ছিল, সেই বিম কুচি কুচি করে কাটা এবং একটা ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখনও কোনো মশলা আমি অ্যাড করিনি। এবার একে একে মশলাগুলো অ্যাড করতে হবে। কী কী মশলা অ্যাড করছি চলুন তাহলে দেখি। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, তারপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের বেশি একটু ভাজা মশলা, তার মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ চিনি। সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। এদিকে সবজিগুলো ভাজা ভাজাও হচ্ছে এবং মশলাগুলোও মিক্সড হয়ে গেছে। এবার 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলু দিয়ে দিলাম। ভেজ কাটলেটে আলু সেদ্ধ অবশ্যই লাগবে, নাহলে বাইন্ডিং হবে না। আর তাছাড়াও আলুও তো একটা সবজির মধ্যেই পড়ে, তাই আলুটাকে বাদ দিলে চলবে না। আলুটাও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাই যে হামল দিস্তাতে একটু আধকুচি করে নিয়েছি, সেই বাদামটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ঠান্ডা করে আমি দেখুন 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস বাইন্ডিংয়ের জন্য আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এবার সমস্ত কিছু হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি একে একে কাটলেটের শেপ দেব। যে যেটা শেপ পছন্দ করেন সেটাই দিতে পারেন। আপনারা চাইলে গোল, চ্যাপ্টা, ওভাল, চারকোনা যে কোনো শেপ দিতে পারেন। আজকে আমি এই কাটলেটগুলোই 4 কোনা শেপ দেব। দেখুন এইভাবে চারিদিকটা এরকমভাবে করে নিয়ে 4 কোনা কাটলেটের শেপ দেব। একে একে আমি সমস্ত কাটলেটগুলো রেডি করে নেব। দেখুন আমার 14টা কাটলেট হয়েছে। এবার একটা বাটিতে 2 চামচ মতো ময়দা আর নর্মাল জল আমি মিক্সড করে নেব। এটা একরকম আঠার মতো কাজ করবে। দেখুন থালাতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার ময়দার গোলাতে এই কাটলেটগুলো ডুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। উপর থেকে ব্রেড ক্রাম্বসের কোটিং দিতে হবে। কাটলেট মানে হয়তো বুঝতেই পারছেন,
কাটলেটে ব্রেড ক্রাম্বস লাগবে। এরকম করে এক একটা করে কাটলেট আমি রেডি করে নেব। আমি একটাই কোট দিয়েছি, আপনারা চাইলে ডাবল কোট দিতে পারেন। ডাবল কোট বলতে আরও একবার ময়দায় ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া। আমি একবার করেই করেছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে আমি কাটলেটগুলো ছেড়ে দেব। আমি আজকে সমস্ত কাটলেট একসাথে করিনি, কয়েকটা কাটলেট আমি কৌটোতে পুরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওটা সময় মতো আবার ভেজে খাবো। একদিনে এতগুলো কাটলেট খাওয়া যাবে না। আপনারাও এইভাবে কাটলেট তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে রাখবেন। ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন এইরকম করে কাটলেটগুলো ভেজে নিয়েছি। আমি আর কয়েকটা কাটলেট ভেজে নিয়েছি, 6টা মতো, আর 8টা মতো রেখে দিয়েছি। এবার প্লেটিং করে নিয়েছি। দেখুন পেঁয়াজ, টমেটো, লেবু এবং শসা দিয়ে। আপনারাও এইভাবে ভেজ কাটলেট বাড়িতে করে দেখুন। ভালো থাকবেন, সুখে থাকবেন।